हरे कृष्ण। सकल श्रोता बंधुगण, भक्त मंडली, स्नेहमयी मातृबृंद, सकलेर श्रीचरणे अनंत कोटि साष्टांग प्रणाम। श्री गौरकथार ৩০ पर्वेते सकल भक्तबृंदके सुस्वागत। गत पर्वेते आमरा आस्वादन करेछिलाम महाप्रभुर संकीर्तनेर प्रारम्भेर कथा। सेखाने महाप्रभु श्रीवास पंडित आदि शुक्लाम्बर ब्रह्मचारी सदाशिव पंडित श्रीमान पंडित सकल वैष्णवगण के निये नवद्वीपे संकीर्तन करছেন। एदिके अद्वैत आचार्यदेव महाप्रभु के परीक्षा करवार जन्य तिनि नवद्वीप थेके शांतिपुर चले गिয়েছেন। सेई सकल कथा आमरा गत पर्वेते आस्वादन करेছি। महाप्रभु प्रतिदिन निजेर घरेते सकल वैष्णवगण के निये संकीर्तन करें। बृंदावन दास ठाकुर बोलेन, एई मतो निज गृहे श्री शची नंदन निरवधि निशी दिशी करेन कीर्तन। प्रतिदिन दिवारात्र जखन जखन भक्तদের আগমন হয় महाप्रभु सर्वसमय तिनि भावेते विभावित थाकेन। गौर किशोर राधा भावेते विभोर। महाप्रभु सेई भावेते थेके सर्वदा राधा भाव के आस्वादन करें, गोपी प्रेम के आस्वादन करें, ब्रज प्रेम के आस्वादन करें। जखन वैष्णवरा आसेन तखन महाप्रभु वैष्णवदेर साथे कीर्तन करते करते महाप्रभुर आवेश हये जाय। सेई सकल कथा आमरा 29 पर्वेते आस्वादन करेछिलाम। आज 30 पर्वेते आमरा एर परेर थेके श्रवण करब। हरि बोल बलि डाके श्री शचीनंदन घन घन पाषण्डीर हय जागरण। महाप्रभु उच्चस्वरे हरि बोल हरि बोल हरि बोल हरिध्वनि करें। दिवारात्र एर प्रकार हरिध्वनि करें महाप्रभु शचीगृह थेके। आर जत प्रकार पाषण्डीगण तादेर कानेते एसे सेई हुंकार लागे, रात्रिकालेते तादेर निद्राभंग हये जाय, तारा सकले महाप्रभुर निंदा करे, सकले श्रीवास पंडितेर निंदा करे। सकले बोले पापी पाषण्डीरा जे एमनितेई वैष्णवरा एत उत्पात करछिलो, तार मध्य एखन निमाई एसे आरो तादेरके उस्के दिएछे, एखन तादेर उत्पात आरो बेशी बेड़े गिয়েছে। केउ बोले दाड़ा दाड़ा तोरा चुप कर, भगवानके এইভাবে দিবারাত্র বিরক্ত করে তো, তার নাম নিয়ে নিয়ে হুঙ্কার করে তো, দেখবি ভগবান যেদিনকে ক্রোধ করবে সেদিনকে ওদের উচিত শাস্তি দেবে। কোন কোন পাপী পাষণ্ডীরা তারা বলে যে দেখ নিমাই পণ্ডিত জ্ঞান যোগ এ সকল ত্যাগ করে এই প্রকার সব সময় হাসে, সব সময় কাঁদে, সব সময় নাচে, ভাবুকদেরকে নিয়ে কীর্তন করে, কখনো কখনো মূর্ছা যায়। কি প্রকার পাগলামি শুরু করলো, কি প্রকার এইসব, এইগুলি কি কোনো ধর্ম? এইসব ধর্ম কি বেদেতে আছে? সকলে তারা এই প্রকার নিন্দা করতে লাগলো। প্রতিদিন পাপীরা মহাপ্রভুর নিন্দা করে, মহাপ্রভুর ভক্তদের নিন্দা করে। একজন পাষণ্ড এসে তাদের সাথে আলোচনা করতে লাগলো। আজি মুই দেওয়ানে শুনিল সব কথা। শোনো শোনো ভাই, আমি আজকে দেওয়ানে গিয়ে সেই সব কথা শুনেছি। শ্রীবাস পণ্ডিতের এই প্রকার উৎপাতের কথা মুলুক অধিপতির কানেতে গিয়েছে। আর রাজা বলেছে যেখানে নৌকো পাঠাবে নবদ্বীপে, নৌকো এসে রাজ সেনাপতিরা এসে শ্রীবাস পণ্ডিতকে তুলে নিয়ে যাবে, আর তার ঘর বাড়ি ভেঙে তার 4 ভাই, তার সকল স্ত্রী, সব পরিবারকে নিয়ে গঙ্গাতে ফেলে দেবে। এই প্রকার আমি শুনেছি। কেউ তো খুব আনন্দ করতে লাগলো এই প্রকার কথা শুনে, বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ভালো হলো ভালো হলো, যখন রাজা আসবে, যখন সেনাপতি আসবে, তখন আমরা সকলে গিয়ে শ্রীবাস পণ্ডিতের কথা বলে দেবো। শ্রীবাস দিবারাত্র এই প্রকার হরিনাম করে, এরকম ভক্তদেরকে নিয়ে নাচে গায়, এই সব কথা আমরা গিয়ে বলে দেবো। জ্ঞান যোগের ধার ধারে না, ধ্যান করে না, কিছু না, শুধু সারাদিন 2 বাহু তুলে হরিনাম করে, হাসে কাঁদে নাচে গায়, সব কথা বলে দেবো। আর শোনো শোনো, শ্রীবাস যদি অন্যত্র পালায় তাও রক্ষা নেই, আমরা সকলে মিলে ধরে তাকে রাজার নৌকাতে তুলে দেব, বেঁধে তাকে রাজার নৌকাতে তুলে দেব। এই প্রকার পাপী পাষণ্ডীরা তারা আলোচনা করতে লাগলো। আর সেই কথা সমস্ত নবদ্বীপে প্রচার হয়ে গেল যে শ্রীবাস পণ্ডিতকে ধরবার জন্য রাজা নৌকো করে সেনাপতিদেরকে পাঠিয়েছে। এই কথা সকল বৈষ্ণবদের কানে গেল। বৈষ্ণবরা তারা চিন্তা করলো যে আমাদের মালিক সাক্ষাৎ ভগবান আছে, আমরা তার সেবক, তো সাক্ষাৎ মালিক থাকতে সেবকের কি ভয়? যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়। সকল বৈষ্ণবগণ ভাবলেন
যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। আমাদের ভগবান আছেন, বিশ্বকে রক্ষা করেন, জগৎকে রক্ষা করবেন, এই অধমকে সে রক্ষা করবে না? তার চরণে কায় মনোবাক্য সবকিছু প্রদান করে দিয়েছি, সবকিছু অর্পণ করে দিয়েছি, সে থাকতে এই অধম, এই দাসের আবার কি ভয়? বৈষ্ণবরা তারা সকলে অভয় প্রাপ্ত হলেন। কিন্তু শ্রীবাস পণ্ডিতের কানে যখন এই সকল কথা গেল যে শ্রীবাসকে ধরে রাজা নিয়ে যাবে, শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন এখন তো যবনের রাজ্য, যবন এখন রাজত্ব করছে, তাই অবশ্যই আমাকে হয়তো দণ্ড দেবে, আমাকে হয়তো শাস্তি দেবে। তারপরে শুনলো ঘর বাড়ি ভেঙে গঙ্গায় ফেলে দেবে। তার 4 ভাই, তার যে বাকি 3 ভাই আছে, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, তাদেরকে গঙ্গায় ফেলে দেবে, তাদেরকে হত্যা করবে। শ্রীবাস পণ্ডিত এর ওর মুখে এই সকল কথা শুনে ভয়েতে ভীত হয়ে গেলেন। আর ভয়েতে ভীত হয়ে গিয়ে শ্রীবাস পণ্ডিত ঘরে এসে দুয়ার লাগিয়ে বিষ্ণু মন্দিরেতে প্রবেশ করে তিনি ভগবান নৃসিংহদেবের পূজা করতে লাগলেন। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, यतो यतो यामि ततो निसिंह, बहिर्निसिंह हृदये निसिंह, निसिंहमादिमि शरणं प्रपद्ये। नमस्ते नरसिंहाय प्रह्लादयाल्लाददायिने, हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्को नखालये, वागीशायस्य वदने लक्ष्मीयस्य च वक्षसि, यशास्ति हृदयसंविदितं नृसिंहमहं भजे। जय नृसिंह श्री नृसिंह, जय जय नृसिंह, प्रह्लादेश जय पद्ममुख पद्मभृङ्गं, जयो जय लक्ष्मीपति नृसिंह मुरारी, मंगलो निलय प्रभु अमंगलहारी। जयो जय लक्ष्मीपति नृसिंह मुरारी, मंगल निलय प्रभु अमंगलहारी। শ্রীবাস পণ্ডিত এই প্রকার ঘরে বসে নৃসিংহদেবের পূজা করছেন। এদিকে মহাপ্রভুর কানে আসলে এই সকল কথা। মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে আমি যে এতদিন অবতীর্ণ হয়েছি এই কথা আমার ভক্তগণ কেউ জানে না, তাই তাদের কাছে আমার নিজেকে প্রকাশ করতে হবে। প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ, জানাইতে আরম্ভিলা শ্রী শচী নন্দন। মহাপ্রভু তিনি নিজের ঘর থেকে গঙ্গার তীরেতে এসে নির্ভয়ে বিচরণ করতে লাগলেন। সকল ভক্তগণের মহাপ্রভুকে দেখে খুব আনন্দ হলো। আর যত পাপী পাষণ্ডরা আছে তারা দেখে চিন্তা করলো, দেখো দেখো এত এত আমরা ভয়ের কথা পাড়াতে রটালাম, আর এই শচী নন্দন কিরকম নির্ভয়েতে এরকম ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখো যেন সাক্ষাৎ রাজকুমারের মতো ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো বিন্দু মাত্র ভয় নেই। মহাপ্রভু তিনি সুন্দর সর্বাঙ্গে লেপিয়াছে, সর্বাঙ্গে লেপিয়াছে সুগন্ধি চন্দন, অরুণ অধর সভে কমল নয়ন, চাচর চিকুর শোভে পূর্ণচন্দ্র মুখ, স্কন্ধে উপবিত শোভে মনোহর রূপ। সুন্দর শৃঙ্গার করে মহাপ্রভু তিনি গঙ্গার তটে তটে বিচরণ করতে লাগলেন। মহাপ্রভু তিনি নির্ভয়ে গঙ্গার তটেতে বিচরণ করতে করতে চারিদিকে দেখতে দেখতে হঠাৎ করে মহাপ্রভুর চোখেতে পড়ল এক পাল গাভী সেখানে বিচরণ করছে। আহা, মহাপ্রভুর সেই গাভীদের দর্শন করলেন। গাভী এক জুথ দেখে পুলিনেতে চড়ে, গঙ্গার পুলিনেতে এক জুথ অনেক অনেক গাভী চড়ছে। হম্বা রব করি আইসে জল খাইবারে, হম্বা 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 করে করে গাভীগুলি গঙ্গার জল পান করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ঊর্ধ্বপুচ্ছ করি কেহ চতুর্দিকে চায়,
তাদের পুচ্ছ ঊর্ধ্ব দিকে করে কেউ চারিদিকে চাইছে, কেহ জুঝে, কেহ শুয়ে, কেহ জল খায়। কেউ তো বিচরণ করছে, কেউ সেখানে শয়ন করে আছে, আর কেউ গঙ্গার জল পান করছে। দেখিয়া গর্জে প্রভু করে ওই হুঙ্কার। মহাপ্রভু সেই গাভীর পালকে দেখে মহাপ্রভুর পূর্বের আবেশ হয়ে গেল, পূর্ব নন্দনন্দনের আবেশ হয়ে গেল, গোবিন্দ গোপালের আবেশ হয়ে গেল। মই সেই বলে বারবার মহাপ্রভু দুই বাহু তুলে হুঙ্কার করতে করতে মহাপ্রভু বলতে লাগলেন, মই সেই। এই বলতে বলতে মহাপ্রভু তিনি শ্রীবাসের ঘরের দিকে ছুটলেন। ছুটতে ছুটতে শ্রীবাস অঙ্গনেতে পৌঁছালেন। শ্রীবাস বলে মহাপ্রভু চিৎকার করছেন। চিৎকার করতে করতে সেই বিষ্ণু মন্দিরেতে গিয়ে পৌঁছালেন। মহাপ্রভু দেখলেন শ্রীবাস পণ্ডিত সেই দুয়ার দিয়ে, কপট দিয়ে তিনি সেখানে নৃসিংহদেবের পূজা করছে। বাইরের থেকে মহাপ্রভু নৃসিংহ মন্ত্র শুনতে পেলেন। উগ্রং বীরম মহাবিষ্ণুম জ্বলন্ত সর্বতোমুখম নৃসিংহম ভীষণং ভদ্রম মৃত্যুর নমাম্যহম। মহাপ্রভু শ্রীবাস বলে চিৎকার করতে লাগলেন। চিৎকার করতে করতে শ্রীবাস পণ্ডিত সমাধি লেগে গিয়েছে। লাথি মেরে মেরে সেই দুয়ারকে ভেঙে মহাপ্রভু প্রবেশ করলেন। প্রবেশ করে সেই বিষ্ণু খট্টার উপর মহাপ্রভু উপবেশন করলেন। ভক্তগণ, শ্রীবাস পণ্ডিত হৃদয়তে নৃসিংহদেবের ধ্যান করছিলেন। শ্রীবাস পণ্ডিতের হৃদয়তে হঠাৎ করে নৃসিংহদেবের মূর্তি অপ্রকট হয়ে গেল, মহাপ্রভুর মূর্তি প্রকট হয়ে গেল। জ্বলন্ত অগ্নির মধ্যে মহাপ্রভু উপবেশন করে আছেন। মহাপ্রভুর সেই মূর্তি দর্শন করে শ্রীবাস পণ্ডিতের সমাধি ভঙ্গ হয়ে গেল। শ্রীবাস পণ্ডিতের সমাধি ভঙ্গ হওয়া মাত্র শ্রীবাস পণ্ডিত সম্মুখে দেখলেন সাক্ষাৎ মহাপ্রভু উপবেশন করে আছেন। তার বিষ্ণুর মন্দিরেতে, বিষ্ণুর খট্টার উপরে মহাপ্রভু তিনি উপবেশন করে আছেন। জ্বলন্ত অনল দেখে শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভুর চারিদিকে অগ্নির পিণ্ড, জ্যোতির্ময় মহাপ্রভুকে দর্শন করলে শ্রীবাস পণ্ডিত। হইল সমাধি ভঙ্গ চাহে চারিবিদ। চারিদিকে দেখতে লাগলো, হায় হায়, আমি কোথায় আছি? আমি আমার ঘরেতে মন্দিরেতে নৃসিংহ পূজা করছিলাম, আমি কোথায় চলে আসলাম? দেখে বীরাসনে বসে আসে বিশ্বম্বর। মহাপ্রভু বিশ্বম্বরকে সেই বীরাসনে বিষ্ণুর খট্টার উপর উপবেশন করতে দেখলেন শ্রীবাস পণ্ডিত। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, চতুর্ভুজ রূপেতে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে দর্শন দিলেন। আহা, শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু চতুর্ভুজ রূপেতে দর্শন দিয়েছেন। মহাপ্রভু হুঙ্কার করছেন, গর্জিতে আছে যেন মত্ত সিংহ সার, পান কক্ষে তালি দিয়া করে হুঙ্কার। মহাপ্রভু হুঙ্কার করছে, মই সেই। হইল কম্প শ্রীবাস শরীরে। মহাপ্রভু সে অদ্ভুত জ্বলন্ত অগ্নির রূপ দর্শন করে, চতুর্ভুজ রূপ দর্শন করে শ্রীবাস পণ্ডিতের শরীরেতে কম্প হচ্ছে। দেখিয়া হইল কম্প শ্রীবাস শরীরে, স্তব্ধ হইলা শ্রীনিবাস কিছুই না স্ফুরে। শ্রীবাস পণ্ডিত তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভয়তে ভীত। তিনি মহাপ্রভুকে দর্শন করে ভাবছেন, এ আমি কি বিশ্বম্ভরের রূপ দেখছি? আমি কি দেখছি? এ কি সত্যই বিশ্বম্ভর, নাকি আমার ভগবান তিনি বিশ্বম্ভর রূপেতে প্রকট হয়ে গিয়েছেন? শ্রীবাস পণ্ডিত কাঁপছে, থর থর করে শ্রীবাস পণ্ডিতের শরীর কাঁপছে। মুখেতে কোনো বাণী আসছে না। শ্রীবাস পণ্ডিত তিনি স্তব্ধ হয়ে রয়েছেন। দুই নয়ন দিয়ে শ্রীবাস পণ্ডিতের অশ্রু নির্গত হচ্ছে। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছেন, ডাকিয়া বলে, প্রভু, আরে শ্রীনিবাস, এতদিন না জানিস আমার প্রকাশ? তুই আমাকে এতদিনে চিনতে পারলি না? শ্রীনিবাস, তুই যার পূজা করিস, দেখ তোর সামনেতে আজকে সে বিদ্যমান। তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে, তোর উচ্চ সংকীর্তন আর এই অদ্বৈত আচার্য নারা হুঙ্কার করে করে এই জগতে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বপরিবারে। ওর উচ্চ সংকীর্তন আর এই অদ্বৈত আচার্যের হুঙ্কারেতে আমি বৈকুণ্ঠ ছেড়ে আমি সকল পরিকরেতে আমি তোদের এই নবদ্বীপেতে প্রকট হয়েছি। এতদিনে আমাকে চিনতে পারছিস না? নিশ্চিন্তে আছিস? আর এই অদ্বৈত নারা, সে তো আমাকে পরিত্যাগ করে সে তো শান্তিপুরে গিয়ে বসে আছে। আমি সাধুকে উদ্ধার করতে এসেছি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীবাস, আমি সাধু উদ্ধারিমু, দুষ্ট বিনাশিমু, সকল পাপী পাষণ্ডদেরকে বিনাশ করব। তোর কিছু চিন্তা নাই, পরমর স্তব। তোর কোনো চিন্তা নেই, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোকে বেঁধে নিয়ে যেতে আসবে কার এত বড় ক্ষমতা আছে? তুই আমার স্তব কর, তুই আমার স্তুতি কর। মহাপ্রভু স্তুতি পড়তে বললেন শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সেই উগ্র রূপ দর্শন করে মহাপ্রভুর চরণেতে পড়ে গিয়েছে। শ্রীবাস পণ্ডিতের নয়নে গলগল করে অশ্রু নির্গত হচ্ছে। শ্রীবাস পণ্ডিত তিনি কেঁদে কেঁদে তিনি মহাপ্রভুর চরণেতে পড়ে আছেন। মহাপ্রভুর এই প্রকার আশ্বাসন শ্রবণ করে শ্রীবাস পণ্ডিতের সমস্ত ভয় বিদূরিত হয়ে গেল। হরিষে পূর্ণিত হইল সর্বকলেবর, দাঁড়াইয়া স্তুতি করে জুড়ি দুই কর। শ্রীবাস পণ্ডিতের শরীরেতে হর্ষণ আসলো, আনন্দ আসলো এবং তিনি দুই বাহুকে, দুই করকে জোর করে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি স্তুতি করতে লাগলেন। কোন স্তুতি করলেন? শ্রীমদ্ ভাগবতের
দশম স্কন্ধের 14 অধ্যায় ব্রহ্মা বিমোহন লীলা, যেখানে ব্রহ্মা ভগবানের কাছে অপরাধ করেছেন, তার গোবৎসকে হরণ করেছেন, বাল গোপালকে হরণ করেছেন এবং ব্রহ্মা ভগবানের চরণেতে স্তুতি করেছে। সেই স্তুতি শ্রীবাস পণ্ডিত আজকে মহাপ্রভুর চরণেতে নিবেদন করলেন। নৌমিড্ডোতে অব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতং সপরিপিচ্ছলো সম্মুখায় বন্নস্রজে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপঙ্গজায়। হে ভগবান, আপনি সকল জগতের নাথ, পরম পরাৎপর পরমেশ্বর, আপনার চরণে আমি বারবার প্রণাম করি। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর উদ্দেশ্যে তিনি স্তুতি করতে লাগলেন। বিশ্বম্ভর চরণে মারো নমস্কার, নবঘন বর্ণ পীত বসন যাহার, সচির নন্দন পায়ে মোর নমস্কার, নবগুঞ্জা শিখি পুচ্ছ ভূষণ যাহার, গঙ্গা দাস শিষ্য পায়ে মোর নমস্কার, বনমালা করে দধি ওদন যাহার, জগন্নাথ পুত্র পায়ে মোর নমস্কার, কোটি চন্দ্র যিনি রূপ বদন যাহার, শৃঙ্গ বেত্র বেনো চিহ্ন ভূষণ যাহার, সেই তুমি তোমার চরণে নমস্কার। চারি বেদে ঘোষে যারে নন্দেরও কুমার, সেই তুমি তোমারও চরণে নমস্কার। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব স্তুতি করলেন। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি যজ্ঞেশ্বর। হে ভগবান, আজকে তুমি স্বমহিমায় এই অধমের সম্মুখেতে, এই শ্রীবাসের সম্মুখেতে প্রকট হলে। প্রভু, তুমি সাক্ষাৎ বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি যজ্ঞেশ্বর, তুমি শ্রীরাম, তুমি মৎস্য, তুমি কল্কি, তুমি বামন, তুমি পরশুরাম, তুমি রাম, তুমি বলরাম, সকল কিছুর তুমি প্রভু, সকল কিছু তুমি। হে প্রভু, তুমি সে বেদান্ত বেদ্য, তুমি নারায়ণ, তুমি সে ছলিলা বলি হইয়া বামন, তুমি হয়গ্রীব, তুমি জগত জীবন, তুমি নীলা চলো চন্দ্র সবার কারণ। হে ভগবান, তুমি সকল কিছুর উৎস, পরম কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। হে প্রভু, তুমি সকল কিছুর পরম কারণ, তোমার চরণে আমি বারবার প্রণাম করি। আজি মোর সকল দুঃখের হইল নাশ, আজি মোর দিবস হইল পরকাশ।
আজ আমার তোমাকে দর্শন করে আজকে আমার সকল দুঃখের নাশ হলো প্রভু। আজ আমার জীবনের রাত্রি শেষ হলো এবং দিবসের প্রকাশ হলো। আজি মোর জন্ম কর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সুমঙ্গল। আজ আমার জীবনের সকল, আমার জন্ম কর্ম সকল কিছু সফল হলো প্রভু। এই শ্রীবাসের এই মনুষ্য দেহ আজকে সফল হলো। আজকে আমার সুমঙ্গলের উদয় হলো, সুমঙ্গল রূপী সূর্যের উদয় হলো। হে প্রভু, আজি মোর পিতৃকুল হইল উদ্ধার, আজি সে বসতি ধন্য হইল আমার। শুধু তুমি আমাকে ধন্য করনি প্রভু, আমার পিতৃকুলকেও তুমি আজকে ধন্য করে দিলে, আমার পিতৃপুরুষকে তোমার চরণে ঠাঁই দিলে। শুধু তাই না, আমার এই যে বসতি, আমার এই গৃহ আজকে ধন্য হয়ে গেল। আজি মোর নয়ন ভাগ্যের নাহি সীমা। এই নয়ন আজকে সার্থক হলো। এতদিনে এই নয়নকে আমি বহন করেছি, এই নয়ন আজকে সার্থকতা লাভ করলো। তারে দেখি যার শ্রীচরণ সেবের মা। হে প্রভু, লক্ষ্মী দেবী যে চরণের সেবা করে আজকে আমার সেই চরণের দর্শন হলো। আজকে আমার এই নয়ন আজকে সার্থক হলো। এই প্রকার স্তুতি করতে করতে শ্রীবাস পণ্ডিত তিনি ঊর্ধ্ববাহু করে তিনি হরিবোল হরিবোল ধ্বনি করতে লাগলেন। জয় সচিনন্দন, জয় সচিনন্দন ধ্বনি করতে লাগলেন। তিনি মহাপ্রভুর চরণেতে পড়ে পড়ে আর্তনাদ করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের নয়নে সাক্ষাৎ গঙ্গা দেবীর আবির্ভাব হয়ে গেল। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর চরণে পড়ে এই প্রকার ক্রন্দন করছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। গড়াগড়ি যাই, গড়াগড়ি যাই, ভাগ্যবন্ত শ্রীনিবাস দেখিয়া অপূর্ব গৌরচন্দ্র প্রকাশ। গৌরচন্দ্রের অপূর্ব প্রকাশ দর্শন করে শ্রীবাস পণ্ডিত সেই ভূমিতে গড়াগড়ি দিচ্ছে, মহাপ্রভুর চরণতলেতে গড়াগড়ি দিচ্ছেন। এই প্রকার শ্রীবাস পণ্ডিতকে দেখে মহাপ্রভু প্রসন্ন হলেন। মহাপ্রভু শ্রীবাসের এই প্রকার স্তুতি শুনে প্রসন্ন হয়ে শ্রীবাস পণ্ডিতকে সদয় হয়ে বললেন, শ্রীবাস, তোমার ঘরে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সকল ভাই, তাদের স্ত্রী, তোমার দাস দাসী, যারা যারা তোমার এই ঘরেতে এখন সকলে উপস্থিত আছে, তাদের সকলকে দর্শন করাও। আর তুমি সস্ত্রীক আমার চরণ পূজা করো। মহাপ্রভুর আদেশ মান্য করে শ্রীবাস পণ্ডিত তিনি সকলকে ডেকে ডেকে নিয়ে আসলেন। তারা চার ভাই শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি উপস্থিত হলেন। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী তিনি পুষ্প, তুলসী, দুর্বা, চন্দন আদি নিয়ে সেখানে উপস্থিত হলেন। শ্রীবাস পণ্ডিত সস্ত্রীক মহাপ্রভুর চরণ পূজা করলেন। শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম তারা সকলে মিলে মহাপ্রভুর চরণেতে পুষ্প, তুলসী অর্পণ করলেন। ধূপ, দীপ, নৈবেদ্য মহাপ্রভুর চরণেতে অর্পণ করলেন। সকলে মিলে মহাপ্রভুকে পূজা করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু সকলের মস্তকেতে তার চরণ স্থাপন করলেন এবং সকলকে আশীর্বাদ করলেন, যেই প্রকার আমাতে আবিষ্ট আছো সারা জীবন, ওই প্রকার আমাতে তোমাদের চিত্ত আবিষ্ট থাকুক। সকলকে কৃপা করলেন, আশীর্বাদ করলেন মহাপ্রভু। মহাপ্রভু তিনি হুঙ্কার করতে লাগলেন, গর্জে গর্জে শ্রীবাস পণ্ডিতকে বলতে লাগলেন, শ্রীনিবাস, তুমি ভয় করছো? শুনলাম তোমাকে নাকি ধরতে রাজার লোকজন আসবে। শোনো শ্রীনিবাস, তোমাকে ধরতে আসার আগে আমি সেই নৌকাতে গিয়ে চড়বো। আমি সেই নৌকাতে গিয়ে চড়ে রাজার কাছে যাব। আর এটা মনে রাখবে শ্রীনিবাস, যতদিন আমি রাজাকে না বলাবো, রাজা কিচ্ছু বলতে পারবে না। আমি সকলের হৃদয়েতে বসে পরমাত্মা রূপে সকলকে শক্তি প্রদান করি, সকলকে আমি বলাই। সকল আমার হাতের পুতুল, সকলে আমার হাতের পুতুল শ্রীবাস। হে শ্রীবাস, যদি রাজা যদি এই প্রকার বলে, তাহলে আমি রাজাকে বলবো তোমার কাজী, মোল্লা, হাতি, ঘোড়া সবাইকে এখানে নিয়ে আস, সবাইকে এখানে নিয়ে এসে তোমার শাস্ত্র বলে তাদেরকে কাঁদাও। শ্রীবাস, তখন কাউকে কাঁদাতে পারবে না রাজা। আর আমি হরিনাম করে করে সবাইকে কাঁদাবো। আমি সকল পশু পাখি জীব সকলকে হরিনাম করে করে কাঁদাবো। বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমার কথা বিশ্বাস হচ্ছে না? ভক্তগণ, এই প্রকার মহাপ্রভু হুঙ্কার করছেন, গর্জন করছেন। আর সেই সময় শ্রীবাস পণ্ডিতের বড় দাদা নলিন পণ্ডিতের 4 বছরের কন্যা, নলিন পণ্ডিত গত হয়ে যাবার পর সেই কন্যা শ্রীবাস পণ্ডিতের সাথে থাকেন, মালিনী দেবীকে মা বলে ডাকেন। সেই কন্যা, তার নাম নারায়ণী। সেই নারায়ণী দেবী তিনি পাশে ছিলেন। এই নারায়ণী আর কেউ না, আজ আমরা যে গ্রন্থ থেকে মহাপ্রভুর লীলা আস্বাদন করছি, শ্রী চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের মা জননী দেবী হচ্ছেন এই নারায়ণী। শ্রীবাস পণ্ডিতের ভাইয়ের কন্যা নারায়ণী দেবী পাশে ছিলেন, 4 বছর বয়স তার। মহাপ্রভু নারায়ণী দেবীর দিকে তাকালেন, নারায়ণী দেবী মহাপ্রভুর দিকে তাকালেন। নারায়ণী দেবীকে মহাপ্রভু বললেন, নারায়ণী, তুমি কৃষ্ণ বলে কান্না করো।
যেই মাত্র মহাপ্রভু বললেন অমনি নারায়ণী দেবী তিনি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি নিরন্তর কান্না করতে লাগলেন, নিরন্তর ক্রন্দন করতে লাগলেন। নারায়ণীর চোখের জলে শ্রীবাসের ভূমি ভিজে গেল। এই প্রকার অদ্ভুত দৃশ্য দেখে শ্রীবাস পণ্ডিত মালিনী দেবী মহাপ্রভুর চরণেতে পড়ে গেলেন। হাসিয়া হাসিয়া বলে, প্রভু বিশ্বম্ভর, এখন কি তোমার ঘুচিল সব ডর? শ্রীবাস, তোমার ভয় গেল তো এবার? শ্রীবাস পণ্ডিত তিনি মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, কালরূপী তোমার বিগ্রহ ভগবান, হে প্রভু তুমি তো মহাকাল। হে প্রভু, তোমার ইচ্ছাতে সকল কিছু, তোমার ইচ্ছাতে সৃষ্টি হয়, তোমার ইচ্ছাতে স্থিতি হয়, তোমার ইচ্ছাতেই সকল কিছু প্রলয় হয়। তবে আমার আজকে ভাগ্য দেখো, আমার পরিবারের ভাগ্য দেখো প্রভু, অহভাগ্যম অহভাগ্যম। চারি বেদ যাকে দর্শন করবার জন্য প্রতীক্ষা করেন, সেই সাক্ষাৎ ভগবান আজকে আমার গৃহেতে প্রকট হয়েছে। আহা, আজকে আমার কি আনন্দ। বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের ভাগ্যের বড়াই করছেন, বলছেন যেই প্রকার দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের ঘরে প্রকট হয়ে নন্দের ঘরেতে বিহার করলেন, এই প্রকার এই অবতারে মহাপ্রভু তিনি শচী দেবীর ঘরে, জগন্নাথ মিশ্রের ঘরেতে প্রকট হয়ে তার সকল লীলা বিহার তিনি শ্রীবাস পণ্ডিতের ঘরেতে করলেন। সেই কথা সকলে আমরা পর্ব অনুসারে শ্রবণ করব। এই প্রকার শ্রীবাস পণ্ডিত তার সকল ভয় দূর হয়ে গেল, তিনি অভয় প্রাপ্ত হলেন এবং মহাপ্রভুকে এই প্রকার তিনি স্তুতি করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের স্তুতি শ্রবণ করে মহাপ্রভু প্রসন্ন হলেন। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, না কহিও এসব কথা কাহারও গোচর। এইসব কথা কিন্তু শ্রীবাস তুমি আর কারোর কাছে বলবে না। এই বলে মহাপ্রভু প্রসন্ন হয়ে শ্রীবাস পণ্ডিতকে কৃপা করলেন। শ্রীবাস পণ্ডিতের পত্নী, ভাই, দাস, দাসী তারাও সকলকে মহাপ্রভুকে দর্শন করে তারাও সকলে আনন্দিত হলেন। এরপর মহাপ্রভুর যখন বাহ্য জ্ঞান আসলো, মহাপ্রভু লজ্জিত হলেন। মহাপ্রভু লজ্জিত হয়ে জিজ্ঞাসা করলেন যে আমি কি কোনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, হে বিশ্বম্ভর, তুমি কোনো কিছু খারাপ কিছু করনি, তুমি কোনো খারাপ ব্যবহার করনি, তুমি যা করেছো উচিত করেছো। আজ অব্দি আমাদের নয়ন বন্ধ ছিল, আজকের থেকে আমাদের সকলের নেত্র তুমি উন্মিলন করে দিলা বিশ্বম্ভর। তুমি প্রসন্ন হও বিশ্বম্ভর, তুমি প্রসন্ন হও। এইভাবে মহাপ্রভু তিনি বাহ্য জ্ঞান লাভ করে শ্রীবাস পণ্ডিতের ভবন থেকে নিজের ভবনেতে ফিরে গেলেন। আর শ্রীবাস পণ্ডিত, তার পত্নী মালিনী দেবী, বাকি তিন ভাই শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, তার দাস দাসী সাক্ষাৎ নারায়ণী দেবী। নারায়ণী দেবীর তো চোখের জল এখনো শুকায়নি, নারায়ণী দেবী এখনো পর্যন্ত হা কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভুর প্রথম এই প্রকার আবেশ হলো, এই প্রকার মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন। তাই ভক্তগণ, আজকের এই ৩০ পর্ব আমরা এখানেই বিশ্রাম দিলাম। সকলের চরণে পুনরায় প্রণাম নিবেদন করে সকলকে শ্রী রাধে রাধে।